দেখুন, এই স্বামী স্ত্রীর চালাকি সত্যি অবাক করার মতো। তারা সুপার শপের জিনিসপত্র চুপি চুপি একটি তরমুজের ভেতরে লুকিয়ে ফেললো। কিছুক্ষণের মধ্যে তরমুজটা ভর্তি হয়ে গেলে তারা সাবধানে ঢাকনা লাগিয়ে দিল। এরপর স্ত্রীকে তরমুজটা বাইরে নিয়ে যেতে বলল। স্ত্রী ভারী তরমুজটা বুকে নিয়ে স্বাভাবিক ভান করে দরজার দিকে হাঁটতে লাগলো, কিন্তু দরজা পেরোতেই হঠাৎ অ্যালার্ম বেজে উঠলো। তীব্র শব্দে সিকিউরিটি নজর চলে আসে তার দিকে। সিকিউরিটি তাকে থামিয়ে ভালোভাবে চেক করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই পেল না। শেষে তারা ভেবে নিল মেশিনে সমস্যা হয়েছে এবং মহিলাকে যেতে দিল। মহিলা যখন প্রায় বেরিয়ে যাচ্ছিল তখনই ম্যানেজার দৌড়ে এসে তাকে থামালো। সে দৃঢ়ভাবে বলল নিজের চোখে দেখেছে মহিলা তরমুজের ভেতর জিনিস লুকিয়েছে। মহিলা অস্বীকার করলেও ম্যানেজার জোর করে তরমুজটা কেড়ে নিতে গেল। ধস্তাধস্তির মাঝে তরমুজটা মাটিতে পড়ে ভেঙে যায়, কিন্তু ভেতরে কিছুই নেই। মহিলা রেগে গিয়ে ক্ষতিপূরণ দাবি করলো। আসলে একটু আগে যখন সিকিউরিটি তাকে চেক করছিল, মহিলার স্বামী চুপি চুপি এসে তরমুজটা বদলে দিয়েছিল। ভর্তি তরমুজটা সে নিজেই নিয়ে পালায়, আর মহিলার হাতে ছিল একেবারে খালি তরমুজ। ঘটনার পর সিকিউরিটি তাকে নতুন তরমুজ দিয়ে দেয়, কিন্তু ম্যানেজারের সন্দেহ থেকেই যায়। সে গোপনে সিকিউরিটিকে তাদের অনুসরণ করতে বলে। কিছুক্ষণ পর তারা দুজন তাদের ছোট ঘরে ফিরে আসে। তখন জানা যায় তারা এই ঝুঁকিপূর্ণ কাজটা করেছে শুধু 6 মাস আগে দত্তক নেওয়া 2 অসহায় বাচ্চার জন্য। কিন্তু হঠাৎ তারা বুঝতে পারে সবচেয়ে জরুরি জিনিস ডায়াপারটাই তারা নিতে ভুলে গেছে। তারা জানতো না সিকিউরিটি তাদের কথা সব শুনে ফেলেছে। তাদের অসহায়তা দেখে তার মন নরম হয়ে যায়। তার আগে বলো, তোমরা কাকে বেশি ভালোবাসো, মাকে নাকি বাবাকে? মাকে ভালোবাসলে লাইক করো, আর বাবাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপর সে নিজেই সুপার শপে গিয়ে এক ব্যাগ ভর্তি ডায়াপার কিনে আনে। ম্যানেজার জিজ্ঞেস করলে সে মিথ্যা বলে, নিজের নাতির জন্য কিনছে। পরে সে চুপি চুপি তাদের দরজার সামনে ডায়াপার রেখে লুকিয়ে পড়ে। একটু শব্দ করে তাদের বাইরে ডাকে। দুজন বেরিয়ে এসে ডায়াপার আর একটা নোট দেখে অবাক হয়ে যায়। সব বুঝে মহিলার চোখে পানি চলে আসে। তারা সিকিউরিটিকে ধন্যবাদ জানাতে গেলে হঠাৎ ম্যানেজার পুলিশ নিয়ে হাজির হয়। কিন্তু এরপর সিকিউরিটির কাছ থেকে সব শুনে ম্যানেজার নিজেই বলে দোকানের ক্ষতির টাকা সে বহন করবে। শেষে তাদের নতুন জীবনের সুযোগ করে দেয়।